Hey everyone, good morning, welcome and welcome back to my channel. It's Mithai. তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সবার জীবনে খুশির বন্যা বয়ে যাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, ভালোবাসায় রেখো। খুব আনন্দে হই হুল্লোড় করে এই নতুন বছরটা কাটাও, এটাই কামনা করি। আর আমিও কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। অনেক দিন পর কালকে আমার মা বাবা এসেছে আর ভাইও এসেছে, মানে 31 ডিসেম্বরে। আর মা এসছে মানে তো ভালো ভালো রান্না হবে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে, প্লাস ঘুরতেও যাবো আমরা সন্ধেবেলায়। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটার মধ্যে দিয়ে। ঘড়িতে এখন বাজে সকাল 11টা আর আমাদের সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট। আমরা সকালবেলা কচুরি আর মিষ্টি খেয়েছি, তাই একেবারে দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে দিয়েছি। আর আজকে সমস্তটা রান্না করবে আমার মা আর আমি মাকে হেল্প করব। এখানে দেখো আমার মা রান্না করা শুরুও করে দিয়েছে। এখন রান্না করছে মটনের চর্বি দিয়ে এঁচোড়। প্রথমে ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে তারপরে মটনের চর্বিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে এলে তখন বুঝবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তখন ওই টুকরো টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলোকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেবে। আমাদের এঁচোড় কষানো হয়ে গেছে আর মা এতে জলও দিয়ে দিয়েছে। এবারে ঝোলটা ফোটো অবধি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে। আমাদের এঁচোড় রান্না হয়ে গেছে। এবারে আমরা একটু গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবারে রান্না করব আমাদের সেকেন্ড আইটেম মাটন কষা। তার জন্য প্রথমে আলু ভেজে তুলে রেখেছি। এবার তেলের মধ্যে আমরা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেলে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা কালার ছেড়ে বাদামি রঙের হচ্ছে। আচ্ছা, আজকে তো 1 জানুয়ারি, সবাই তো ধুমধাম করে পিকনিক করছে, আবার অনেকে ঘুরতেও যাচ্ছে। তো তোমরা কোথায় কোথায় গেলে বা তোমরা কারা কারা পিকনিক করছো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে গেলে এবারে দিয়ে দেব জিরে আর লঙ্কা বাটা। সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এখানে তোমরা যা যা মশলা দেখছো সবই শিলে বাটা। শিলে বাটা মশলায় কিন্তু মাংস রান্না খুব টেস্ট হয়, সেই জন্য মা সব মশলাগুলোকে শিলে বেটে রেখেছে। মশলা হয়ে গেছে। মশলার মধ্যে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাংস ঢেলে নিতে হবে। এবারে মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কম আঁচে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে। মাংস হতে থাকুক ততক্ষণে আমরা পাশে একটা হাঁড়িতে গরম জল বসিয়ে নিয়েছিলাম, ফ্রাইড রাইসের চাল রান্না করব সেই জন্য। তো দেখো এখানে আমাদের জল গরম হয়ে গেছে আর আমি জলের মধ্যে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এতে জলে একটা খুব সুন্দর গন্ধ হবে। এবার দেখো আমরা আগের থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল, সেটাকেই আস্তে আস্তে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবারে চালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ঢেকে ভালোভাবে ভাতটা রান্না করে নেব। এই দেখো আমাদের মাংস কষানো প্রায় হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আমরা মাংসটা ঢেলে নিয়েছি। মাংসে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, সাথে ওই ভেজে রাখা আলুর টুকরো আর বেটে রাখা গরম মশলা দিয়ে 4-5টা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মাংস। এদিকে আমাদের ভাতটাও হয়ে এসেছে দেখো। এবারে ভাতটাকে আমরা ছেঁকে নামিয়ে নেব। ফ্রাইড রাইস রান্নার জন্য যে সবজি লাগবে গাজর আর ফুলকপি সেগুলোকে আমি কেটে নিয়েছি। এবারে একটা কড়াইতে সাদা তেল গরম করে ওই কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেব। আর পাশের একটা কড়াইতেই মা দেখো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য একটা মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছে। এর মধ্যে আছে গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। এবারে মশলাগুলোকে একসাথে শিলে গুঁড়ো করে নিয়েছে।
ব্যাস, ফ্রাইড রাইস বানানোর জন্য আমাদের যা যা উপকরণের দরকার তা আমাদের সব গোছানো হয়ে গেছে। এবার আমরা ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। প্রথমে একটা পাত্রের মধ্যে রাইস নিয়ে তারপরে ভাজা সবজি, কাজু বাদাম এই সমস্ত দিয়ে চিনি আর গরম মশলার গুঁড়ো আর একটু পরিমাণে ঘি দিয়ে তারপরে আবার একটা ভাতের লেয়ার দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অর্ধেক রাইস আমাদের হয়ে গেছে। এবার এগুলোকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে বাকি যে ভাতটা আছে সেই ভাতটাও ঠিক একই রকম প্রসেসে আমরা বানিয়ে নেব। এইভাবে তোমরা খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আর শীতের সবজি দিয়ে সুন্দর গরম গরম ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারো। তো ফাইনালি আমাদের রান্নাবান্না কমপ্লিট আর আমাদের দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, বেগুন ভাজা, ফ্রাইড রাইস, এঁচোড়, মটন কষা আর স্যালাডে ছিল শসা আর নলেন গুড়ের মিষ্টি। এরপর সন্ধেবেলায় আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের এখানে নিউ টাউনে বই মেলা হচ্ছিল, সাথে একটা গানের প্রোগ্রামও অর্গানাইজ করা হয়েছিল, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। একটু গান বাজনা শোনার পরে যে বুক স্টলগুলো বসেছিল আমরা সেই বুক স্টলের ভেতরে গিয়ে একটু বইয়ের কালেকশন দেখছিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে মেলার ভেতরে একটু ঘোরাঘুরি করে চা স্টলের সামনে দাঁড়িয়েছিলাম গরম গরম চা খাবো বলে। এরপরে চলে এসেছিলাম বিশ্ব বাংলা গেটের কাছে, আর এখানে এত পরিমাণে ভিড় ছিল মনে হচ্ছিল এখানেই কোনো মেলা বসেছে। এরপরে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে বাড়ি ফিরে এসেছিলাম।